হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। আজ আমরা চলে এসেছি, এই দেখো, ট্যাঙ্কি ওয়াশ করতে। আর দেখতেই পাচ্ছ, আজ এই ট্যাঙ্কিটা ওয়াশ হবে। আর যাদের বাড়িতে এরকম ট্যাঙ্কি লাগানো আছে, যদি আয়রন জমে তাহলে আপনারা ভয় পাবেন না। অনেকে ভয় পাচ্ছ যে এত আয়রন জমেছে, কল দিয়ে জল পড়ছে না, তা আয়রন কিভাবে কাটাবো। তা চলো, আজ আমরা দেখাচ্ছি তোমাদের কিভাবে আয়রন পরিষ্কার করতে হয় আর আয়রন কিভাবে কাটাতে হয়। তার আগে আমরা দেখতেই পাচ্ছ এক ট্যাঙ্কি জল পুরো ভরাই আছে। তা এখন জলটা সব ছেড়ে দিচ্ছি। আর এই দেখতে পাচ্ছ তোমরা, আয়রন এত পরিমাণে আয়রন হয়েছে যে কল দিয়ে জলই পড়ছে না। দেখো, আমরা প্রথমেই জলটা ছেড়ে দিচ্ছি, কারণ ট্যাঙ্কিটা পুরো ফাঁকা করতে হবে। আর ট্যাঙ্কিটা ফাঁকা করার পরে তারপরে আমরা দেখাবো যে আয়রন কীভাবে পরিষ্কার করতে হয়। দেখতেই পাচ্ছ কি পরিমাণে আয়রন জমেছে, তাই না? আপনারা যদি এরকম কারো বাড়িতে হয় তো ভয় পাওয়ার কোনো কিছুই নাই, ঠিক আছে? ট্যাঙ্কি আগে যেরকম নতুন ছিল, নতুন থাকতে যেমন এনেছো আপনাদের বাড়িতে, পুরো সেম সেরকমই হয়ে যাবে। আপনারা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। সবার প্রথমে আমরা ট্যাঙ্কিটা উপর থেকে নামিয়ে নিলাম। নামানোর পরে দেখো, এই যে ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এখন নিচে নিয়ে এসছি। আর দেখো, ভিতরে জল পুরো কালো হয়ে গেছে। আর এত চারিদিকে এত আয়রন জমেছে, আর কি বলবো। চারিদিকে দেখতে পাচ্ছ, এই দেখো দেখো চারিদিকে পুরো একদম কালো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, কালো আয়রন, হলুদ আয়রন, ঠিক আছে বন্ধুরা। এই যে অ্যাসিডটা দেখতে পাচ্ছ, এইগুলো দোকানেও পাওয়া যায়, আর আমরাও নিয়ে আসি। তা অ্যাসিডের ভিতর অনেক তফাৎ আছে, অনেক রকম অ্যাসিড আছে যেগুলো দোকানে বিক্রি হয় বেশিরভাগ, সেইগুলোতে এরকম আয়রন কাটে না, ঠিক আছে। অনেক সময় অনেক প্রবলেমও হয়, হাতে লাগলে হাত চুলকায়, হাত জ্বালা পোড়া করে। আর আমরা যেটা ইউজ করি, হাত জ্বালা পোড়া কোনো কিছুই করবে না, কোনো অসুবিধাও নেই। বন্ধুরা কি বলবো, এই দাদা ভীষণ ভয় পেয়ে গেছিলো যে ওনার বাথরুমে দিয়ে, শাওয়ার দিয়ে কোনো ট্যাপ দিয়েই জল বেরাচ্ছিল না। তা আমাকে ফোন করে বলছে, ভাই তা এরকম বাথরুমের এই কল দিয়ে জল বেরাচ্ছে না, তা কী করব। তা আমি দাদাকে বললাম, দাদা কোনো টেনশন করা লাগবে না, সকালে গিয়ে আমি ট্যাঙ্কি পাইপ টাইপ সব ওয়াশ করে দিয়ে আসবো। আর আগে যেরকম জল বেরাতো সেরকমই বেরাবে, আপনার কোনো টেনশন করা লাগবে না। তা দাদা সেই মতোই আমাকে বলছিল, ঠিক আছে ভাই, তাহলে সকাল সকাল। আর কথা মতো সকাল সকাল গিয়েই দেখতে পাচ্ছ আমরা ট্যাঙ্কি নামিয়ে পরিষ্কার করা শুরু করে দিয়েছি। আর তোমরা দেখতে থাকো ট্যাঙ্কি কীভাবে পরিষ্কার হয়ে যাবে, একদম সাদা, আগে যেরকম ছিল সেরকমই হয়ে যাবে। এবার আমরা ট্যাঙ্কিটার চারপাশ দিয়ে সুন্দর করে জল দিয়ে পরিষ্কার করে নেব। আর তোমরা দেখতে থাকো, দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে, বোঝাই যাচ্ছে আগে কীরকম ছিল আর এখন দেখো অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? দেখতে পাচ্ছ পুরো সাদা হয়ে যাবে, যেরকম একদম নতুন ছিল সেরকমই হয়ে যাবে। এতে কোনো ভয় পাওয়ারও কোনো কিছু নেই, ঠিক আছে। চলো দেখি, দেখতে থাকো। এই দেখো একদম ট্যাঙ্কি পুরো ক্লিয়ার হয়ে গেছে না, আর ভিতরে যে দাগগুলো হালকা হালকা আছে ওইগুলো একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, দেখতে পাচ্ছ। এরপর আমরা আর একটা মেডিসিন দেবো, যেটা পুরো ট্যাঙ্কি পুরো সাদা, আগে যেরকম ছিল একদম অরিজিনাল সেরকমই হয়ে যাবে, একটা দাগ খুঁজে পাওয়া যাবে না। আর এখানে দেখতে পাচ্ছ যে কিছু কিছু দাগ দেখা যাচ্ছে অবশ্য। এবার এখন আর কিছু দেখ বন্ধুরা, ফাইনাল লুক চলে এসছে, দেখতেই পাচ্ছ ট্যাঙ্কি পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর দেখো একটাও দাগ নেই ট্যাঙ্কির ভিতর, দেখতে পাচ্ছ একটাও দাগ নেই। আর যদি তোমাদের এরকম কারো বাড়িতে সমস্যা হয়, অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওর নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবে, আর আমরা গিয়ে আপনাদের ওয়াশ করে দিয়ে আসবো ট্যাঙ্কি, ঠিক আছে। ট্যাঙ্কি পাইপ যদি মনে হয় তো আমাদেরকে কন্ট্যাক্ট করবে, আমরা গিয়ে ট্যাঙ্কি ওয়াশ করে দিয়ে আসবো। অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করে পাশে থাকবেন। চলো ভিডিওটা শেষ করা যাক, ভিডিওটা এই পর্যন্তই।